কয়েক বছর আগেও গরমের দিনে হাত পাখাই ছিল গ্রামের মানুষদের একমাত্র সম্বল, কিন্তু বর্তমানে দেশের প্রায় সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে গেছে, তাই হাত পাখার চাহিদাও কমে গেছে বহুগুণ। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামের অধিকাংশ পরিবারই নানান রং আর নানান ধরনের হাত পাখা বানিয়ে আসছেন বহু বছর ধরে। হাত পাখা বানানোর এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই গ্রামকে অধিকাংশ মানুষই হাত পাখার গ্রাম নামেই বেশি চেনেন। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন লস্করা গ্রাম। গ্রামটি অনেকের কাছে হাত পাখার গ্রাম বলে পরিচিত। গ্রামের প্রতিটি বাড়ির ছোট বড় সকলেই এ পেশার সাথে জড়িত। সকাল হলেই এখানের মানুষেরা শুরু করেন পাখা বানানোর কাজ। কেউ বাঁশ কাটেন, কেউ বুনেন, কেউ রং করেন, আর কেউ বা তাতে ফুটিয়ে তুলছেন বাহারি রকমের নকশা। বাঁশের পাখা ও সুতার পাখা দিয়ে তৈরি করছেন হাত পাখা। যেহেতু পুঁজি কম, অল্প কিছু আনি, অল্প কিছু বানাই। এখন সরকার যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমরা আর কি আরেকটু বেশি বানাতে পারতাম, একটু বেশি বিক্রি করে টাকা পয়সাটা রোজগার করা যাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে আর কি ভালোভাবে চলা যাইতো। ওইটাই মনে করেন যে আমরা যে এত পরিশ্রম করে পাখা বানাই, পাখা বানানোর পর আমরা পাখার মূল্য পাই না, দাম পাই না। পাইকারের কাছে 20 টাকা 25 টাকা বিক্রি করি। এই আমাদের ওইটা খরচই হয়। এরপরে আমাদের পুঁজি নাই। পুঁজি থাকলে আমরা পুঁজি দিয়ে অনেক পাকারে স্টক করতাম, দাম হিসাবে পরে বিক্রি করতাম, কিন্তু যেটা বানাই সেটাই সাত মূল্যহীন ছাড়া বিক্রি করি আমরা। রঙের দাম বেশি, বাঁশেরও দাম বেশি। মনে করেন যে আমাদের খাটনি হিসাবে তার সাথে আমাদের তাল পাতা কিনতে হয়, চুঙ্গা কিনতে হয়। তখন যদি আমাদেরকে সরকার একটু সহযোগিতা করতো তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম। আমরা যা 2 টাকা হাতে করি এগুলা দিয়ে আমাদের সংসার চালাইতে হয়। সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে এবং অনুদান করে তাহলে আমরা মূল্যবান ভালোভাবে চলতে পারবো। সরকারি সহযোগিতার দাবি হাত পাখা কারিগরদের। লস্করা গ্রামের প্রায় 200টি পরিবারের কাছে এটি একটি বাড়তি আয়। বাড়ির পুরুষদের পাশাপাশি নারীদের করা এই আয়ে প্রতিটা সংসারে ফিরেছে কিছুটা সচ্ছলতা। তবে বাঁশ, সুতা সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভের মুখ দেখছে না পরিবারগুলো। কারিগররা বলছেন, দৈনিক একজন কারিগর 8 থেকে 10টি পাখা তৈরি করেন। পাইকারি দরে একটি পাখা বিক্রি হয় 25 থেকে 30 টাকায়। সরকারি সহযোগিতা পেলে বেশি লাভবান হতে পারবেন বলে জানান তারা। যারা ছোটখাটো যেমন হচ্ছে কামার কুমার এবং বাঁশ বেত নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। এর মধ্যে অনেকে আমরা ইডিপি ট্রেনিং এর আওতায় নিয়ে এসেছি এবং প্রায় 5 জনকে আমরা বাঁশ বেত দিয়ে কাজ করে এরকম 5 জনকে আমরা ঋণও প্রদান করেছি। এছাড়া মাটির কাজ যারা করে তাদেরকে আমরা ঋণ প্রদান করে থাকি। এই গ্রামে যারা কাজ করে তাদের কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই যে তারা কাজগুলো করতেছে এবং কাজগুলোকে আরও সুরুচিপূর্ণ কিভাবে করা যায়, মানুষের শৌখিনতার দিকে যেন নিয়ে যাওয়া যায়, এই বিষয়টা আমরা দেখব এবং তাদেরকে ঋণ প্রদান সহ বিশেষ হতে তাদের পণ্যগুলো বিক্রয়ের জন্য কিছু কিছু জায়গায় আমরা লিঙ্ক আপ করে দিতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। তাসনিম সামিহা চৌধুরী, ডেস্ক রিপোর্ট, জাগরণী টিভি।